আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। আজকে আমাদের ক্লাস হচ্ছে গণিত। তো যে যেখান থেকে দেখছো এবং যারা এই মুহূর্তে আমার সাথে আছো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমার সাথে জয়েন হওয়ার জন্য। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত। আজ প্রতি বৃহস্পতিবার শুধু গণিত ক্লাসই নেওয়া হয়, অন্য কোনো ক্লাস নেওয়া হয় না। তো আজকে আমরা গণিতের একদম ১ম অধ্যায় থেকে শুরু করব, ১ম থেকে। গণিতের ১ম অধ্যায় থেকে শুরু করব, প্রাথমিক গণিত ৫ম শ্রেণী। তো আজকে এখান থেকে শুরু করব। অনেক স্কুলেই এখন পরীক্ষা চলছে। যেহেতু পরীক্ষা চলছে, তারপরও যারা আছো পরীক্ষা চলাকালীন সময় আমাদের এই যে রুটিন আছে, রুটিন অনুযায়ী চলবে। এই যে অঙ্কটি আছে, এই অঙ্কটিতে আমরা যেটা দেখব, ৪৬১৪
এই 4614 যেটা আছে এটা হচ্ছে গুণ্য। এই 4614 এটি হচ্ছে গুণ্য, এই যে এটা হচ্ছে গুণ্য, এই যে এটা হচ্ছে গুণক, এবং এই যে এটা হচ্ছে গুণফল। একটা গুণ অঙ্কে 3টি উপাদান থাকে: গুণ্য, গুণক এবং গুণফল। তো এই 4614টি গাড়িটি যদি একদিনে চলাচল করে, তাহলে 365 দিনে কতগুলো গাড়ি চলাচল করবে। ওকে, তো আশা করছি এটি তোমরা বুঝতে পেরেছো। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? একজন পাইকারি মোবাইল বিক্রেতা যিনি এক মাসে ৮৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করে, তিনি প্রত্যেক মাসে ৯৭২টি ফোন বিক্রি করে। আমরা যদি একটু মার্ক করার চেষ্টা করি তাহলে দেখি উনি প্রত্যেক মাসে ফোন বিক্রি করে ৯৭২টি, এবং প্রত্যেকটি ফোনের মূল্য হচ্ছে ৮৫৩৬ টাকা। তাহলে তিনি ৩০ দিনে কতটি মোবাইল বিক্রি করবে? তো আমরা জানি এক মাস সমান ৩০ দিন। আচ্ছা, এক মাসে যেহেতু ৩০ দিন, তো ৩০ দিনে কতটি টাকার মোবাইল উনি বিক্রি করবে সেটা আমরা দেখব। তো ওনার মোবাইলের সংখ্যা হচ্ছে ৯৭২টি, এবং মোবাইল বিক্রি করে, প্রতিটি মোবাইল বিক্রি করে ৮৫৩৬ টাকা। এখানে ৮৫৩৬ হচ্ছে গুণ্য এবং ৯৭২ হচ্ছে গুণক। কারণ আমরা জানি গুণ অঙ্কে যেটি বড় থাকে সেটা হচ্ছে গুণ্য, এবং যেটি ছোট থাকে সেটা হচ্ছে গুণক। এবং গুণ্য এবং গুণ্য যদি গুণ করা হয় তারপর যে ফলটি আসে সেটাই হচ্ছে গুণফল। তাহলে আমরা একটু দেখি উনি কতটি মোবাইল বিক্রি করেছিল এবং কত টাকার মোবাইল বিক্রি করেছিল। ওনার প্রত্যেকটি মোবাইলের দাম ছিল ৮৫৩৬ টাকা, ৮৫৩৬, এবং প্রত্যেকটি মাসে উনি প্রত্যেক মাসে ফোন বিক্রি করছে ৯৭২টি। তার মানে উনি এক মাসে ফোন বিক্রি করছে এত টাকার। তিনি মোট এত টাকার ফোন বিক্রি করছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এবং নিযুত। তো উনি এই টাকার ফোন বিক্রি করছে। আমরা যদি এখানে একটু গুণ করে চেষ্টা করি তাহলে দেখি এখানে কি কি। উনি একটি ফোনের দাম ছিল ৮৫৩৬ টাকা, আর মোবাইল ফোন বিক্রি করছে ৯৭২টি। এখন আমরা যদি এখানে গুণ করি তাহলে দেখি এখানে কত হয়। তাহলে যদি গুণ করি ৬ দ্বিগুণে ১২, ২ হাতে থাকে ১, ৩ দ্বিগুণে ৬ আর ১-এ ৭, ৫ দ্বিগুণে ১০, ৮ দ্বিগুণে ১৬। নেক্সট ৭ দ্বারা ৬ কে গুণ করতে হবে। ৬ ৭, এটা তো প্রথম ঘরটা আমরা কাটা ক্রস দিয়েও দিতে পারি অথবা শূন্য দিতে পারি। ওকে, তাহলে হচ্ছে ৬ ৭ ৪২, ২ হাতে ৪, ৩ ৭ ২১ আর ৪ ২৫ হাতে থাকে ২, ৫ ৭ ৩৫ আর ২ ৩৬ হাতে থাকে ৩, ৫ ৮ দ্বিগুণে ১৬, ৭ ৮ ৫৬। আমি আবার দেখছি, এটা দ্বারা যখন আমরা এটাকে গুণ করবো ৬ দ্বিগুণে ১২, ২ হাতে থাকবে ১, আমার হাতে থাকবে এখানে ১, ৩ দ্বিগুণে ৬ আর এ হাতের ১ ৭, ৫ দ্বিগুণে ১০-এর ০, হাতে ছিল না,
8 দ্বিগুণে 16। নেক্সট আমরা এই যে একটা ঘর থাকে, এই যে আমার এই ঘরটা দ্বারা গুণ করা হয়েছে, সুতরাং আমার এই ঘরটা কাটাও দিতে পারি অথবা ক্রোশও দিতে পারি। এরপর যদি কাটা অথবা ক্রোশ যেটাই আমরা দেই না কেন, এরপরে আমরা 6 7 42 2 এইটা দ্বারা এই যে এটাকে গুণ করব। 6 7 42 2 হাতে থাকবে 4, 3 7 21 আর 4 25, হাতে থাকবে 2, 5 7 35, 5 7 35 আর 2 এখানে হবে 37। আমি এখানে একটু ভুল লিখছিলাম, যে জন্য কারণ আমি আবার এটা করছি। তাহলে 5 7 35 আর হাতে ছিল 2, তাহলে এখানে হবে 37। 37 এর 7 হাতে থাকবে 3, 7 8 56 আর 3 59। ওকে, দেন আমার এই যে এটা দ্বারা গুণ করতে হবে 3 নাম্বারটা। যদি আমি এখান থেকে 2টি ঘর আবার চলে গেছে, তাহলে আবার এই ঘরটিও কাটা যাবে এবং এই ঘরটিও কাটা। কেমন? তাহলে 6 নং 54 4 হাতে রইল 5, 3 নং 27 আর 5 52, হাতে থাকে 5, সরি 3 নং 27 আর 5 32, হাতে থাকে 3, 5 নং 45 আর 3, আবার ভুল হয়ে গেল, 6 নং 54 4 হাতে 5, 3 নং 27 আর 5 32, হাতে থাকে 3, 5 নং 45 আর 3 48, হাতে থাকে 4, 8 নং 72 আর হাতে থাকে 4 76। ওকে, এখন আমরা যোগ করি। এখানে থাকবে 2, 7 দ্বিগুণে 7 আর 2 9, 5 আর 4 9, 7 আর 6 13 আর 2 15 আর 5, হাতে থাকে 1, 8 9 আর 1 10 আর 1 11 আর 8 19, 6 আর 5 11 আর 1 12, 7 আর 1 8। এবার একটু আমরা এখান থেকে দেখি ক্যালকুলেটর থেকে ঠিক আছে কিনা। এখান থেকে একটু ক্যালকুলেটর থেকে দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। 8 8 8536 গুণন 972 972 8 2 9। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এর পরেরটা আমরা দেখি। এতকে এত দিয়ে গুণ করি। এই যে সংখ্যাটি আছে 9 3 4 6 2 অর্থাৎ 93,462 কে 3,652 দিয়ে গুণ করতে হবে। এখানে এই সংখ্যাটিতে এই যে বড় সংখ্যা যেটা থাকবে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গুণ্য, আর এই যে এটা হচ্ছে গুণক। মনে রাখতে হবে গণিতের ক্ষেত্রে অঙ্কে যে সংখ্যাটি বড় থাকবে
ওটি গুণ্য, এবং যেটা দ্বারা গুণ করা হবে ওটা হচ্ছে গুণক, এবং গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পরে যে ফলটা পাওয়া যাবে সেটি হচ্ছে গুণফল। তো এই সংখ্যাটিতে এই 9, 3, 4, 6, 2 এবং 3, 6, 5 দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করি, তাহলে আমরা একটু গুণটা করিয়ে দেখাই। 9, 3, 4, 6, 2 গুণ করতে হবে। 2, 5, 6, 3, 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12, 2 হাতে 1, 4 দ্বিগুণে 8 আর 1-এ 9, 3 দ্বিগুণে 6, 9 দ্বিগুণে 18। দেন আমরা যেহেতু আমরা এই ঘরটি করেছি, এই ঘরটি আমরা এই 2টা করেছি, সেজন্য আমরা কি করব, এখানে একটা শূন্য দিব অথবা এই ঘরটা করেও দেব। কেমন? এবার আমরা 5 দ্বারা করব। 5 দ্বিগুণে 10 এর শূন্য হাতে 1, 3 দ্বিগুণ 5, 6, 30 আর 1, 31 হাতের 1, 4, 5 20 আর হাতে ছিল 3, 20 আর 3 23 হাতে থাকে 2, 3, 5 15 আর 2 17 হাতে থাকে 1, 5 নং 45 আর 1 46। এরপরে যেহেতু আমার এই প্রথম ঘর দ্বিতীয় ঘরটা গেল, এটা আমি কেটে দিলাম। এই 5 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা 6 দ্বারা, তাহলে কি হবে, 6 দ্বিগুণে 12, 2 হাতে থাকে 1, 6, 6 36 আর 1 37 হাতে থাকবে 3, 4 6 24 আর 3 27 হাতে থাকবে 2, 3 6 18 আর 2 20 হাতে থাকবে 2, 6 নং 54 আর 2 56। এরপরে এটাও আমাদের বাদ। এবার আমরা যাব 3 দ্বারা গুণ করব। 3 দ্বিগুণে এই ঘর, প্রথম ঘরটা কাটা, দ্বিতীয় ঘরটাও কাটা, বা ক্রোশ অথবা শূন্য দিলেও চলবে। তৃতীয় ঘরটা আমি এখানে শূন্য দিতে পারি অথবা ক্রোশ দিতে পারি। কেমন? তো 3 দ্বিগুণে 6, 3 6 18 হাতে 1, 3 4 12 আর 1 13 হাতে 1, 3 3 9 আর 1 10 হাতে 1, 3 নং 27 আর 1 28। এখন আমরা যোগ করে নেব। আমরা যদি এখানে যোগ করে নেই, এখানে আমার সংখ্যাগুলো যেগুলো ছিল আমরা একটু যোগ করে নেই, দেখি কি কি ছিল। 9, 3, 4, 6, 2 into 3, 6, 5, 2। তো আমার যেটা যোগফল হবে সেটা হচ্ছে এই যেটা। আমি একটু এখানে লিখে নিই। 4, 2। তো আমি এখানে এটা হিজিবিজি হচ্ছে, যে কারণে আমি আনসারটা আমি এটা এখানে দেখাই দিলাম। এটা হচ্ছে যোগ। ওকে?
দেন খালি ঘরে সংখ্যা বসাই। তো আমরা এই গুণগুলো এভাবে করে নিব। আমি এখানটা একটু করে দেখাই। খালি ঘরে যে সংখ্যাটা বসবে কিভাবে বসাবো। ঠিক ৫ ৬ ৩০। ৫ ৬ ৩০ হাতে থাকে ৩, ৪ ৫ ২০, ৮ ৩ ২৩ হাতে থাকে ২, ৩ ৫ ১৫ আর ২ ১৭ হাতে ১, ৫ ৮ ৪০, ৮ ১ ৪১। এই গাণিতিক টার্মগুলো কিন্তু আমাদের ছোট প্রশ্নে আসতে পারে, অথবা যেটা এসকিউ বলে থাকি আমরা, এসকিউতে আসতে পারে ছোট ছোট প্রশ্ন। আর এই গুণ ভাগ ছাড়া কিন্তু আসলে কোনো কিছুই সম্ভব নয়। যারা ইতিমধ্যে কিন্তু ২০২৫ সালে বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী এই চলতি মাসে প্রকাশ করা হবে, এবং যেখানে অনেকেই বলা হচ্ছে যে ওখানে যেসব শিক্ষার্থী সম্মানিত শিক্ষকরা যারা খাতা দেখছেন তারা জানিয়েছেন যে বায়ু বিজ্ঞান শুধু বাংলা ব্যতীত সবগুলো সাবজেক্টই অনেক শিক্ষার্থী বেশি খারাপ করছে, এবং তার মধ্যে গণিতে বেশিরভাগ শিক্ষার্থী খারাপ করছে। তো আমাদের গণিতে খুব ভালো করতে হবে, এবং ইতিমধ্যে আমরা এটাও শুনেছি যে প্রাথমিক বিদ্যালয় যারা আছে তাদেরকে কিন্তু যারা যেসব শিক্ষার্থী যদি ইংরেজি রিডিং না পারে, গণিত যোগ বিয়োগ না পারে, গুণ না পারে, ওই সকল প্রতিষ্ঠানে কিন্তু বেতন বন্ধ করে দেওয়া হবে। কিন্তু বোঝা যাচ্ছে যে পরবর্তী পরীক্ষাগুলো খুব মোটামুটি কম না হলেও মোটামুটি কিন্তু একটু ঝামেলাই তৈরি করবে। সুতরাং আমাদের কিন্তু যোগ বিয়োগ ভাগ গুণ সবগুলোই শিখে নিতে হবে। তো আমরা প্রথম ঘরটা গেল, আমাদের তাহলে এই ঘরটা কাটা, অথবা আমি কাটা না দিয়ে আমি শূন্য দিতে পারি। শূন্য। তারপরে হলো ৪ ৬ ২৪ হাতে থাকে ২, ৪ ৪ ১৬ আর ২ ১৮ ৮ হাতে ১, ৩ ৪ ১২ আর ১ ১৩ হাতে ১, ৪ ৩২ আর ১ ৩৩। এবার আমরা দ্বিতীয় ঘরেও প্রথম ঘর শূন্য এবং দ্বিতীয় ঘর শূন্য দ্বারা পূরণ করে নিলাম। এবার ৫ ৬ ৩০ এর শূন্য হাতে থাকে ৩, ৪ ৫ ২০ আর ৩ ২৩ হাতে থাকে ২, ৩ ৫ ১৫ আর ২ ১৭, ৫ ৮ ৪০ আর ১ ৪১। দেন আর ২ টি ঘর কমপ্লিট। এবার ৩ নাম্বার ঘরটাও বাদ যাবে। এবার ৬ একে ৬, ৪ একে ৪, ৩ একে ৩, ৮ একে ৮। এখন দেখি আমার ক্যালকুলেটর কি বলছে, অঙ্কটা ঠিক আছে কিনা। 8 3 4 6 into 1 5 4 5। এবার আমি একটু আমার অঙ্কটার সাথে মিলাই। 0 7 8 7 15 5 হাতে থাকে 1, 6 3 9 আর 1 10, 10 আর 4 14 হাতে থাকে 1, 4 আর 1 5 আর 7 12 আর 3 15 আর 4 19 এর 9 হাতে থাকে 1, 3 আর 1 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 4 12। তো এই অঙ্কটা কিন্তু আমার মিলে গেল, হয়ে গেছে। তো আমার এই আনসারের সাথে এই আনসার মিলে গেছে, তার মানে আমার অঙ্কটা কিন্তু ঠিক আছে। তোমরা কিন্তু চাইলে আস্তে আস্তে বাসায় বসে এভাবে অঙ্কগুলো করে নিতে পারো, কেমন? তো এরপরে বাকি অঙ্কগুলো তোমরা এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করবে, এবং এটা তোমাদের এসডব্লিউ থাকলো। যদি তোমাদের এখন পরীক্ষা সামনে, এই অধ্যায়গুলো কিন্তু পিছিয়ে কিন্তু আমরা কিন্তু শুরু থেকে শুরু করছি, যাতে আমরা একটা কমপ্লিট সিরিজ তৈরি করতে পারি। তো এখানে এই অঙ্কগুলো আমরা দেখব। তো এখানে এই যে 4 3 4
এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে কত হবে আমার জানা নেই, এই সংখ্যাটি কত হবে এবং এই সংখ্যাটি কত হবে আমার জানা নেই। তাহলে আমি দেখি এই সংখ্যাটি কিভাবে বের করতে পারি। আগে একটু আমরা অঙ্কটা করিয়ে দেখি, কোনো টিপস এন্ড ট্রিক্স ফলো না করে আমরা ম্যানুয়ালি যেটা করতে হয় সেটা করি। আচ্ছা, এখানে 7 আর এখানে খালি ঘর কত আছে আমি জানি না, বাট এখানে 3 বসছে। তাহলে এখানে কত হলে 3 বসে? 7 এর একটা গুণনীয়ক আমরা বের করি। 7 এর সাথে কত গুণ করলে এখানে 3 আসে? আমার মনে হচ্ছে আমি একটা ইমাজিনারি সংখ্যা ধরলাম 9। তাহলে থেকে 7 নং 63, 3 হাতে 6, 7 সাতা 49 আর 6 55 মিলে গেল। হ্যাঁ, তাহলে এখানে কত হবে তাহলে? 5 সাতা 35 আর হাতে ছিল 4। সাত নং 63, 3 হাতে 6, 6 সাতা 49 আর 6 55, হাতে রয়েছে 5, 5 সাতা 35 আর 5 40, হাতে রয়েছে 4, হ্যাঁ 5 সাতা 35। তাহলে এখানে কত হবে? 3। তো আমাদের 2 নম্বর ঘরটা করার দরকার নেই। এবার আমাদের 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘরে কত বসালে এখানে 4 হয়? তাহলে আমাদের 9 কে কত 9 এর কততম গুণনীয়ক 4 হবে? 6 নং 54। আমি যদি এখানে 6 বসাই তাহলে কিন্তু মিলে দেখি হয় কিনা। 6 নং 54, হাতে থাকে 5, 6 সাতা 42 আর 5 47, হাতে থাকে 4, 5 6 30 আর 4 34। তো আমি এখানে 6 দিলে মিলে গেল। তো এখানে কত হবে? 7 আর 9 আর 3 12 আর 4 16 আর 1 17। হাতে কত ছিল? এখানে 6 6 7 13 আর 9 22, হাতে ছিল 2, 2 আর 3 5 আর 9 14 আর 4 18 আর 1 19। তাহলে এখানে হবে কত? 9। আমি এই অঙ্কটা এভাবে করে দিলাম এবং বাকি এই অঙ্কটা তোমরা বাসায় করে নিবা। এবার উপরে নিচে গুণ, যেহেতু আমরা এখানে অনেকগুলো গুণ করেছি, এবার এই উপরে নিচে গুণগুলো তোমরা আশা করছি খুব তাড়াতাড়ি করতে পারবা এবং বাসাটা তোমাদের 2 নাম্বারটা পুরোটাই SW থাকবে। এবার আমরা একটু আসি এই অঙ্কে। প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করা। তো এখন পাশাপাশি গুণগুলা কিভাবে করছে আমরা একটু দেখি, তারপরে আমরা ডিসকাশন করি। কেমন? তো এখানে একটু দেখো, খেয়াল করি। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এই অঙ্কগুলোতে দেখো এখানে কি আছে? এটা হচ্ছে গুণ্য এবং এটা হচ্ছে গুণক। এই গুণ্য এবং গুণকের গুণ্য তো রয়েছে এবং এই গুণককে আমরা কি করছি? পাশাপাশি অনেকগুলো সংখ্যায় ভাগ করছি। যেহেতু এখানে আমার ছিল কত? 1514। তো এই 1514 সংখ্যাটিকে আমরা এখানে যদি একটু আমি লিখি, কত? 1500। আমরা যখন এটাকে পড়ি তাহলে কিন্তু বলি 1514, তাই না? তো এখন যেহেতু 1514 আমি বললাম এখানে 1514, তাহলে এই যে 4 এটা কিন্তু একক। এই 1 দশক, 4 হচ্ছে একক, 1 হচ্ছে দশক, এই 5 হচ্ছে শতক, মানে 500। আর এই যে 1, এই 1 হচ্ছে হাজার। তাহলে আমরা যদি এটাকে পাশাপাশি লিখি তাহলে কত হয়? 1500, 1000, তারপরে 500, তারপরে 10, তারপরে 14। প্রোগ্রেস গেলেন? তাহলে এই যে 1000, এটা হচ্ছে এটা হচ্ছে 1000 আর এটা হচ্ছে 500, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 14। কিন্তু আমরা যখন এটাকে একত্রে বলি তখন বলি 1514 টাকা।
বা 14 টাকা বা 14 যেটা এটসেট্রা আমরা সংখ্যা বলে থাকি। তো এখানে বলছে পাশাপাশি আমরা যেন গুণটা করি। তো এই পাশাপাশি যখন গুণ করি তখন এটা হচ্ছে 1000। এভাবে আমাদেরকে ভেঙে দেখাতে হবে না, কারণ এই প্রক্রিয়াটা করতে হয় না, শুধু বোঝার ক্ষেত্রে এই সংখ্যাগুলো এখানে দিয়েছে। কেমন? তো এই পাশাপাশি যে অঙ্কগুলো আছে, তাহলে আমরা কিন্তু চাইলে এখানটায় পাশাপাশি করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কি ওভাবেই করবা? এভাবেও করতে পারো, এভাবে না করলে পাশাপাশি তোমরা রাফ করেও করতে পারো। তোমরা যদি এই পাশাপাশি গুণ করো এবং যদি এভাবে করো, গুণফলে কোনো পরিবর্তন হবে না। কেমন? তাহলে দেখি একটু এই গুণটা কিভাবে করা হয়েছে। যেমন ৬০৪২ কে প্রথমত কি করা হয়েছে? ১০০০ দিয়ে গুণ করা হয়েছে। ৬০৪২ কে প্রথমে তো ১০০০ দ্বারা গুণ করা হয়েছে। এটাকে ১০০০ দ্বারা গুণ করছে খুব সংক্ষেপে। তাহলে এভাবে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, এখানে কয়টা শূন্য ছিল? ৩ টা। আমি এখানে ৩ টা শূন্য বসিয়ে দিলাম। আর ১ দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, তাহলে ওই সংখ্যাটাই হবে। ম্যাম, জি বলো। আমাদের বিজ্ঞান ক্লাসটা কোন দিন হবে? আমার বিজ্ঞান ক্লাসটা আমাদের তো কারেন্ট ছিল না, আর ওই দিনটা আমার বাসায় কারেন্ট সমস্যা ছিল। বিজ্ঞান ক্লাসটা আমরা আগামী কালকে নেওয়ার চেষ্টা করবো। গতকালকে নিতে চেয়েছিলাম, যেহেতু গতকালকে নিতে পারিনি, আমাদের এখানে কারেন্ট ছিল না, আমার ল্যাপটপে চার্জ ছিল না, এই জন্য। তো ইনশাল্লাহ আগামীকালকে আমি নিয়ে নেব, চেষ্টা করব রাত 9টায়। ঠিক আছে? আর ম্যাম, আমার সমাজ পড়াটা কি দেখেছিলেন? হ্যাঁ, সমস্ত পড়া তো আমি দেখেছিলাম। মেবি আমি একটা কমেন্টসও করেছিলাম, তুমি দেখছো কিনা? ওকে। তো এরপরে যদি আমি দেখি এটা, এখানেও কিন্তু শূন্য আছে। তাহলে একটা কথা মনে রাখবা, শূন্য দ্বারা যে অঙ্কগুলো করা হয়, গুণ করা হয়, শূন্যগুলো আগে জাস্ট বসাই দিবা, কোনো সমস্যা নাই। এবার এই ৫ দ্বারা এই যে এটা গুণ করো, ৫ দ্বিগুণে ১০ এর শূন্য, হাতে রয়েছে ১, ৪ ৫ ২০ আর ১ ২১, হাতে রয়েছে ২। যেহেতু এখানে শূন্য আছে, হাতের ২টা নেমে যাবে। ৫ ৬ ৩০। ওকে। দেন হচ্ছে এটা দ্বারা, এখানেও যেহেতু শূন্য আছে, আমি শূন্যটা আগে বসাই দিলাম এবং ১ দ্বারা গুণ করে দিলাম। শূন্য এবং ৬। দেন হচ্ছে এটা ৪ দ্বিগুণে ৮, ৪ ৪ ১৬, ৬ হাতে রয়েছে আছে ১, ৪ ৬ ২৪। এখন আমরা ফলাফলটা বসাই দেব। ৮ ০ ০ ০। তাহলে এখানে কত আসবে? ৮। ৬ আর ২ ৮, ০ ০। তাহলে ৮, ১ আর ৪ ৫, ০ ০। ৫ ৪ ০ ১ ৫ আর ২ ৭। দেন ২ আর ৬ ৮ আর ২ ১০ আর ৪ ১৪, ৪ হাতে থাকে ১ ১ আর ০ ১, ৬ আর ৩ ৯। দেখি আনসার আমার ঠিক আছে কিনা। 6042 ইন্টু ১০০০, সরি ১০০০ না, ১৫৪২, ১৫০০ 14। হ্যাঁ, আমার রেজাল্ট ঠিক আছে। ৯ ১ ৪ ৭ ৫ ৮ ৮। তার মানে অঙ্কটা ঠিক আছে। তো আমরা এভাবেও করতে পারি, অথবা যদি এভাবে না করে সরাসরি আমরা করতে পারি।
এরপর পাশাপাশি গুণগুলো এভাবেই হবে। এটা এভাবে আমাদের যত গুণ আছে আমরা কিন্তু দুইটা সিস্টেম দেখালাম, একটা হচ্ছে পাশাপাশি গুণ আর একটা হচ্ছে পাশাপাশি সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে ভেঙে ভেঙে এটাও দেখলাম, তারপর হচ্ছে উপরে নিচে গুণগুলো দেখলাম। তো আমাদের পার্ট যেটা ছিল আজকে একটু পর্যন্ত ছিল, এবং আগামীকালকে আমরা আগামী যে সেশনটা থাকবে আগামী বৃহস্পতিবার ওদিন আমরা পুরো এই অধ্যায়টাকে শেষ করব। হ্যাঁ, এবং এখানে যে গাণিতিক গুণ আছে, সহজ পদ্ধতি গুণ আছে, এই সহজ পদ্ধতি গুণ আমরা দেখব, এবং এর সাথে এই অধ্যায়ে যে ডাকের আছে, যে প্রক্রিয়ার অঙ্কগুলো আছে সেগুলো দেখে নেব। তো আশা করছি আজকে এখানে যতটুকু আমি ক্লাসে ছিলাম কোনো প্রবলেম ছিল না, এবং আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজভাবে দেখানোর জন্য। আর এই যে আগামী ক্লাসে তিনটা ভাগের সূত্র থাকবে, যেটা নিঃশেষে বিভাজ্য হলে, যে ভাগের সূত্রগুলো থাকে সেটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই যে চারটা এটা থাকবে, এবং গণিতের এই যে সূত্রটা এটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। অনুরূপভাবে যদি তোমাদেরকে বলা হয় ভাজক সমান কি, ভাজক নির্ণয় সূত্র তাহলে হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগফল, ভাজ্য বিয়োগ ভাগশেষ গুণন ভাগফল। সরি, আমি ভুল লিখছি, একটু মুছে দেই। আচ্ছা, ভাজক, এখানে তো ভাজ্য নির্ণয় সূত্র আর দেওয়া আছে, তাহলে যদি ভাজক হয় তাহলে কি হবে, ভাজক সমান হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগফল। অনুরূপভাবে যদি বলা হয় ভাগফল নির্ণয় সূত্র সেম হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক। তো এটাকে বলা হয় ভাগের ধর্ম, বা নিঃশেষে বিভাজ্য হলে ভাগের যে সূত্রগুলো থাকে সেই সূত্রগুলো। তো আগামী সেশনে আমাদের গণিতে তেমন কোনো বাড়ির কাজ থাকবে না, যেহেতু আমরা অতটা কিছু করাতে পারিনি। শুধুমাত্র এই যে ফার্স্ট পেজে যে জিনিসগুলো আছে 1 থেকে 4 পর্যন্ত যে পৃষ্ঠাগুলো আছে, এই পৃষ্ঠার যে টুকিটাকি কাজগুলো আছে এগুলোই বাড়ির কাজ থাকবে। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যেহেতু প্রথম অধ্যায় একদম সহজ একটা টপিকস, এখানে কারো কোনো প্রবলেম নেই। যদি কারো প্রবলেম থাকে আমাকে লিখে জানাতে পারো, প্রশ্ন করতে পারো সরাসরি, অথবা আমাদের যে একটি গ্রুপ আছে শিখবো জানবো সেখানে তুমি পোস্ট করে জানাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। হ্যাঁ, বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। ওকে, তাহলে আমাদের টাইমটা শেষ হয়ে যাবে। যদি শেষ হয়ে যায় আমরা আজকে আর জয়েন করবো না, আর বিজ্ঞান ক্লাসটা আমরা আগামীকালকে করবো রাত 9টায়। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।